আসলে শালাদের জন্ম খারাপ। আটগুলো কি করি রে? আসলে এ ঢামনদের এমন রক্তে জন্ম হয় নাই। এ আটগুলো শুনতে পাইনি না। এস রে ঢামন বাচ্চা, এস। শুনতে আমি পাইনি, কানের গর্ত কি আমার বন্ধ হইয়া গিয়াছে? সব শুনতে পাচ্ছি গো ঢামন বাচ্চা, কিন্তু কোনো কথার উত্তর দেবো না, কারণ যাদের ওয়ান মাদার ফাইভ ফাদার তাদের মানুষ বলে কি? যাদের ওয়ান মাদার ফাইভ ফাদার, আনায় খানায় জন্ম যাদের, আনায় খানায় জন্ম যাদের, তাদের মানুষ বলে কি? যাদের ওয়ান মাদার ফাইভ ফাদার, যাদের 5টা 6টা বাবা থাকে, তাদের মানুষের মধ্যে পড়ে। ফাঁকে বার হলেই বলবে শালা আটকুড়ো যাচ্ছে, আটকুড়ো যাচ্ছে। কোন দিক দিয়ে আমি আটকুড়ো নিজেই বুঝতে পারছি না। আমি আটকুড়ো আর গড়িয়া কলকাতায় 3তলা বিল্ডিং এর বাস করতে কে? ওটা আমার পরিশ্রমের বাচ্চা। হ্যাঁ, প্রশ্ন আসলে আসতে পারে, তোমার পরিশ্রমের বাচ্চা তোমার কাছে থাকে না কেন? গুড গুড প্রশ্ন। আর এই গুড প্রশ্নের উত্তর দেবে এই গুড পরিবেশ। হুবাহু চলেছে, দেখো বর্তমান যুগে হুবাহু চলেছে। বের আগে বাবের বেটা, বের পর শাউরির বেটা। পুরুষ যা রাতে কি যে কানে ফুসমন্ত দিল, আর রুখতে পারলাম না ছেলেকে। ছেলে চলে গেল শ্বশুর বাড়ি, তাই বলে আমি কি আটকুড়ো হয়ে গেল? হ্যাঁ, ওরে বাবা মাথা গরম করিনি, ব্যাংকেতে টাকা তুলেছি 50,000 টাকা ফুটো বন্ধ করার জন্য। আবার প্রশ্ন আসলে আসতে পারে, তোমার কি ঘরের ছাদ ফুটো হয়ে গেছে? নো। অ্যালবেস্টার ফুটো হয়ে গেছে? নো। ফুটো হয়ে গেছে আমার ঘরের ঘরনি, মানে আমার বইয়ের শ্বাস নালি ফুটো হয়ে গেছে। বাবা মাথা গরম করে নিয়ে দোকানদার একটা চা দে। এই যে তোমার যেসব কথাগুলো বলে বলে আসছিলাম, সব মনে আছে তো? দেখো সব মনে আছে, তুমি আমার গুরুজন, তোমার আমার মাথার উপর রেখেছি, ওই কথাটা তুমিই বলো। এই চুপ করো, তোমার বাবা বসে বসে টাকা গুনছে, যেভাবেই হোক টাকাগুলো নিয়ে চলে যেতেই হবে। এই যা বলছি যাও, আরে যাও, আরে যাও। বাবা বাবা কে? ভালো আছো বাবা? আমার বাচ্চা 5 বছর পরে ফিরে এলি, আর শরীর কি করলি? আর সারা আটকুড়ো আটকুড়ো খালি বলে। বাবা, ও বাবা ভালো আছো তো? বৌমা হয়েছে, এই মাদারের বাচ্চারা, এই দেশের বাচ্চারা, আমি আটকুড়ো নয়। এই দেখ, এই পরিশ্রমের ফল আর ফুলে এসেছে। এই যে আর চুপ করে বসে আছো, বাবার জন্য যেতে এনেছো বার করবে তো? কি জুতো? কেন কেন জুতো? কেন জুতো কি মারবার তো তুই বার করতেছো? না বাবা, তোমার তো জুতো মারতে আনিনি, তোমার তো জুতো পরাতে এনেছি। আমার তারে জুতো কিনে নিয়েছি। ও দেশের বাচ্চারা, ও দেশের বাচ্চারা, আমি আটকুড়ো নয়। দেখ ছেলে, বাবার প্রতি কর্তব্য জ্ঞান দেখো। বাবা, ও বাবা তোমার জুতো পছন্দ হয়েছে তো? হেবি। এই জুতোটা তোমার ছেলে তোমার জন্য পছন্দ করে এনেছে। আর দেখো তো এটা তোমার পছন্দ হয় কিনা। আমার কি? এই শালটা আমি তোমার জন্য এনেছি। কি করি রে? কোন মুখে বলে আটকুড়ো, আপনি নিজেই বুঝতে পারতেছি না। পরিশ্রমের ফল আর ফুল কি করতে দেখো, কর্তব্য জ্ঞান দেখো। যাই পরে বাবা, তুই ভালো আছিস? বাবা ভালো আছি, কিন্তু একটা সমস্যার মধ্যে আছি। কেন বাচ্চা কি সমস্যা? এই তো আগামীকাল তোমার নাতির মুখে ভাত। নাতির মুখে ভাত নিবন্ধ করতে আছে? এই মাদারের বাচ্চারা, কোন লজ্জায় বলিস যে আমি আটকুড়ো বুঝতে পারতেছি না। বাবা নাতি বুদ্ধির ভাব হয়ে গেল। বাবা সব আয়োজন হয়ে গেছে, 1050 টাকা কম পড়েছে, তুমি একটু ম্যানেজ করে দাও। বলছি সব আয়োজন হয়ে গেছে, 1050 টাকা কম পড়েছে, তুমি একটু ম্যানেজ করে দাও। টাকা কি তৈরি করবো? কেন, তুমি এই তো ব্যাংকে টাকা তুলে আনলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো বলি 5 বছর পরে এলো আর জুতো শাল কেন দিল? বাবা, বাবা কি হচ্ছে?
নো প্রয়োজন, নো প্রয়োজন। আমি খালি পায়ে থাকবো। বাবা চলো। না রে নো। বাবা চলো, এই আবার না হবে। বাবা চলো। না না, এটা ফুটো বন্ধ করার টাকা, এ হবে না বাবা, না না, ও বাবা, তুমি তোমার মাথা ঠান্ডা করো বাবা, তুমি তোমার মাথা। এটা কি ঠান্ডা করার কথা হলো? শালা গায়ে ফসকা পড়ে যাবে রে। হ্যাঁ? আচ্ছা বাবা, না আচ্ছা বাবা, তুমি তো জানো কত বড় বড় লোকেদেরকে আমাদের বাড়িতে তাদের ইনভাইট করেছি। তাই যদি ভাই এসে অপমানিত হয়, তার শুয়ারের বাচ্চা বলে গালাগালি দেবে না? তা যেমন কর্ম তেমন ফল, ইয়াতে আমি কি করিতে পারি? আচ্ছা ঠিক আছে, শুয়ারের বাচ্চাটা নয় তোমার ছেলে হলো, শুয়ারটা কে? আমি আমি রে, আমি আমি শুয়ার বাচ্চা হবো, ঢামন বাচ্চা হবো, কুত্তার বাচ্চা হবো, কিন্তু ও ফুটো বন্ধ করার টাকা হবে না। না না। আচ্ছা বাবা, ও যত টেপো টিপে পা ভেয়ে দিলেও হবে না। ও বাবা, তোমার টাকা দিতে হবে না, আমি চলে যাবো। এই যে টেপা বন্ধ কর। যা তোমার নাতি যারা আশীর্বাদ করতে আসবে, আশীর্বাদ না করে যদি অভিশাপ করে যায়, তোমার নাতি লাগবে না। এই যে টেপে যা। কি বললি? তোমার নাতির যারা আশীর্বাদ করতে আসবে, হ্যাঁ। আশীর্বাদ না করে যদি অভিশাপ করে যায়, তোমার নাতি লাগবে না। কভি নেই, কভি নেই। সামান্য 50,000 টাকার জন্য নাতির শুভ অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে। লোক ঢামন বাচ্চা শোয়ার বাচ্চা বলবে কত টাকা 50,000 দেবো? দেবে? তোর বাবা দেবে না? তাহলে ও মা, আমরা আসছি। যা। কি রে, নেমন্তন্ন করলুনি? এই যে কিন্তু সব তো কাজ হয়ে গেল, চলো বাড়ি ফিরে যাই, চলো। এই তো বাবা, তুমি আমার পেছন থেকে ডেকে বিপদ ডেকে আনছো। বাম্মা পেছন ধরে রাখলে কোনোদিন অসুবিধা হয় না, কচি অমঙ্গল হয় না। আমি বলছিলাম যে এই তোদের কিছু আর বলার নেই? আচ্ছা বাবা, টাকা না তো হয়ে গেছে, আবার কিছু বলার থাকতে পারে? ও ভগবান, নিমন্ত্রণ করবে না, তোদের একদম কিছু বলার আর নেই? কিছু বলার নেই। বিবেক মনুষ্যত্ব বলছে একটা বলার আছে। ও মা, আছে। সেটা বল। ও মা, হাটে বাজারে বলবো না, লোকে শুনলে খারাপ বলবে, বাড়ি গিয়ে বলবো আমরা আসছি। সত্যি নিজের গাল নিজে চড়িয়ে যেন ছিঁড়ে ফেলে দিতে ইচ্ছা হয়। কারণ সে কলকাতায় বাস করে, গড়িয়ায় হাই পাই জায়গায় বাস করে। ওদের চলাফেরার নেমন্তন্ন হাই পাই। বাজার হাটে বাবার কাছে বলবে কেন? বাড়ি বয়ে যাচ্ছে ওর মার কাছে নেমন্তন্ন করতে। এই ভাই ফাদারের বাচ্চারা, আমি আট কুড়ো না, নাতির মুখে ভাতে যাব আমি আট কুড়ো। তোদের সঙ্গে কথা বলে করবো না দেরি, এখনই চলে যাব আমি, চলে যাব আমি বাড়ি 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 বাড়ি। তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। উচ্ছল মতি চঞ্চল গতি, স্রোতের কিনারা চাই বুঝতে। এই উচ্ছল মতি চঞ্চল গতি, স্রোতের কিনারা চাই বুঝতে। নদী তুমি বলো, তুমি বলো নদী তুমি বলো, নদী তুমি বলো। এই এসব তোদের ফাদারের বাড়ি উঠবে, মা এসব লেগে উঠবে তোদের। বলি এই যে ও মা, এই দেখো এই নতুন শাল কোথায় পেলি? শাল দেখলি? হ্যাঁ তোর আইটা আমার লেগের দিকে ফেল। উমা, নতুন জুতো। নতুন জুতো পায় বুড়ো হেঁটে যায়, নতুন জুতো পায় বুড়ো হেঁটে যায়। আর কুত্তা বাচ্চারা শুধু আড়ে আড়ে চায়, কুত্তা বাচ্চারা শুধু আড়ে আড়ে চায়। ওই আড়ে আড়ে চাইতে হবে। এসব ফাদারের লেগে তুলতে পারবি? এই যে হ্যাঁ। এই নতুন শাল জুতো কোথায় পেলে কোথায়? বেটা বউ দেশে। হ্যাঁ হ্যাঁ, বেটাও তোমার দিয়ে গেছে এগুলো? হ্যাঁ। তাই পাড়ার লোকেরা আমাদের আট করে বলে কোন আক্কেলে? হ্যাঁ ওদের লজ্জা শরম নেই। ঠিক বলেছো। কোনো কথা দরকার নেই। দরকার আমি বলি যে নেমন্তন্নটা কেরম ভাবে করলো, কাটতে গেল না মুখে বলে গেল? আরে কারা এলো, কারা নিমন্ত্রণ করবে, আমি তো কিচ্ছু বুঝতে কি আর কি শুরু করেছে বলো না। আমি আর কি করতেছি? তা কি বলতো কি? বলি ছেলে বউ নেমন্তন্ন করতে এলো, কাটতে গেল না মুখে বলে গেল? ছেলে বউ এটা আছে সে ভালো কথা। কি আছে? কই তারা দেখুন আসেনি, তোরা বাড়ি আসেনি? না আসেনি না। ওই দাও কে রে? ও বাবা।
গ্যাসে ঢুকে গেছে। ওই চে দেখো তো বাজারে কি করতে গেলে? বাজারে যাইনি, তবে ঝাড় থেকে বাঁশ ছুটে এসে পরপর ঢুকে গেল। এই দেখো তোমার এই খেয়ালি কথাবার্তা আমি মোটে বুঝতে পারছি না, কি হয়েছে আমার কাছে পরিষ্কার করে বলো। আরে বউ, কি তোর শ্বাসনালী ফুটো হয়ে গেছে। হ্যাঁ ওই ফুটো বন্ধ করার জন্য ব্যাংকেতে টাকা তুলেছি। তা ভালো তো। তুলে চা দোকানে বড় বড় চা অর্ডার করে আর টাকাটা মিল করতেছি। বাহ, এমন সময় পকেট মারা এসে হাজির। তোমার সঙ্গে কোথায় ছিল? তোর বেটা বউ। বেটা বউ? তা তারপর কি হলো বলো। এসে বলে বাবা শালা জুতো দিল আর দিয়ে বলতেছে বাবা তোমার নাতির মুখে ভাত। হ্যাঁ আমি শিখি রে। ভালো তো। নাতির মুখে ভাত শুনে বুকটা ছড়াৎ করে উঠলো। হ্যাঁ। তা বল না নাতির মুখে ভাত কিন্তু টাকা কম পড়ে গেছে, 50,000 টাকা না দিলে তোমার নাতির অনুষ্ঠান হবে না, লোক ঢাউন বাচ্চা শুয়ার বাচ্চা বলবে। এই কথা শুনে বুকটা ছড়াৎ করে উঠলো আর পোড়াত করে বার করে দিল। কি সর্বনাশ, আমার চিকিৎসা করার টাকাটা তুমি ছেলে বাদ দিয়ে আসতে পারলে? আমি ভেবেছি দেরি করলে ফুটোটি পড়ে যাবে যাবে, টাকা বেশি লাগাবে, ফুটো বড় হোক বন্ধ করে দেবো, কিন্তু নাতির মুখে ভাত অমঙ্গল হবে। আর বিশেষ করে সেকেন্ডটা যাব, আমি বারবার রিপিট করলাম বলে কথা তোর কিছু বলার নেই, কিছু বলার নেই, বলে বাড়ি গিয়ে বলবো। কি স্বপ্ন, তারা তো বাড়ি আসেনি। তাহলে নিমন্ত্রণ হলো না আমাদের ভগবান। আরে বাবা তোমার ছেলেও কেন নিমন্ত্রণ করে না আমি একটু হলে বুঝতে পারছি। কি বলে? তারা এখন হাইপার টেটাসে চলাফেরা করতেছি, আমাদের পোশাক আশাকের এই ছিঁড়ি, তাদের টেটাসের সঙ্গে আমাদের টেটাস মিল খাবে না, তাই জন্য তোমার ছেলেবউ আমাদেরকে নিমন্ত্রণ করেনি। রাইট, অল রাইট। গ্রাম শহর মিস খাবে না বলে, তাদের সঙ্গে টাটাসে বোনাতে পারবো না বলে আমাকে নিমন্ত্রণ থেকে বাদ হয়ে গেল। হ্যাঁ গো। তবে হাওড়ির পেটে হাওড়ি কি টাটাস টাটাস কাকে বলে এবার দেখে নিবি। আর ডুমডুমাডুম ডুমাডুম ডুমডুমাডুম ডুমডুমাডুম ডুমাডুম ডুমডুমাডুম। এই আমি করি কর্মালোক, আমার হাতে দে রাজক, আমি করি কর্মালোক, আমার হাতে দে রাজক। আমি বুঝকে চিনি, মুশারফকে চিনি, আর ঢাপাজিটা বলতে হয় এরা আমার জেলা। আমি সর্বহাতের কাঠালি কলা, হনুমান প্রসাদ বান্ডেওয়ালা। এই আমি সর্বহাতের কাঠালি কলা, হনুমান প্রসাদ বান্ডেওয়ালা। ডুমডুমাডুম ডুমাডুম ডুমডুমাডুম ডুমডুমাডুম ডুমাডুম ডুমডুমাডুম। বড় লোকের বড় বড় ব্যাপার, বাবুর ছেলের আজকের মুখে ভাত। এত টাকা খরচ করছে বাবার জন্য, চোখে দেখিনি কানে শুনিনি। তবে এত টাকার বেলুন হলো যে বলে বিশ্বাস করতে পারবো না। কত টাকা জানেন? পাক্কা 20,000 টাকার বেলুন। এই দুগুচ্ছ বেলুন বেশি হয়েছে। বাবুকে বললাম বাবু একটা বাচ্চা ছেলের কাছে তাকে দিয়ে দেবো, বলো না যেখানে ফাঁকা আছে সেখানে লাগিয়ে দাও। ঠিক আছে, বাবুর কাজ বাবু করবে, আমার কাজ আমি করবো। অদ্ভুত দেখতে, কেমন সেজেছে সব, কেমন নাচছে দেখো না পাদের মতো। কি গো? এই টাটাস ঠিক আছে, একদম মিলে গেছে। শহর গ্রামে আবার একাকার হয়ে গেছে। একদম এক হয়ে গেছে। এই দা টাকা কম পড়বে না কেন বলতো? সত্যি শালা বেলুনে বেলুনে কি করেছে দেখ। এটা গেটটা খুব ভালো করেনি। মনে হয় তো 50,000 টাকা শুধু বেলুনে লাই গেছে। গেটটা কিন্তু খুব ভালো করেছে। অপূর্ব অপূর্ব। সত্যি। থেমে গেল কেন? বড়ি কি গো? একে চন্দ্র দুয়ে পক্ষ। ও মা, আবার নামটা বলো কেন? ঠিক করে নাও নিজের পক্ষ। বলি ও বাবু, বলি ও মশাই, বলি ও বাবু। বলছিলাম কি আপনারা কারা, কোথা থেকে আসছেন? এই কারা জানা দরকার নেই, হ্যাঁ। আসছি আমরা সুদূর দুবাই থেকে। বাবা সেই দুবাই থেকে? তাহলে কি বাবু দুবাইয়ের জোকারদের নিমন্ত্রণ করলো? দানা আউট হয়ে যাবে। না, এটা করবেন না, 2 পিস দানা 2 গ্রামে ফেলে দেবো। না এটা করবেন না। শালা আমাকে বলছে জোকার। তা জোকার লাগছে, জোকার বলবো না?
আমি জোকার? হ্যাঁ পুরো জোগাড় লাগছে তো। বলছিস? হ্যাঁ বললাম না বললি ওরে, কি গো? শালা স্টার্টার বজায় রাখতে গিয়ে কিছু আমি শালা জোকার বনে গেলাম। আর বাবা ওর কথা বাদ দাও তো, জোকার লাগবে কেন? ছেলের পোশাক পরে তোমাকে পুরো নায়কের মতো লাগছে, বলছিস? আর বৌমার পোশাক পরে আমাকেও নায়কের মতো লাগছে। তাছাড়া ওর সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই, অনুষ্ঠান যখন হচ্ছে ভিতরে, চলো ভিতরে চলে যাই। রাইট। কি হলো বুড়ি, কি গো? একে চন্দ্র দুয়ে পক্ষ। আবার নাম হলো ধর। কি? ঠিক করে নাও নিজের পক্ষ। চলো ছড়ার বল। আচ্ছা আচ্ছা, আরে বলা নেই কোয়ানে হুড়ুর করে ভেতরে ঢুকে যাচ্ছে নাকি? মার বাড়ি আবদার পেয়েছে নাকি? আরে ছোকরা, হ্যাঁ। ভিতরে ঢোকার হ্যাঁ। পুরো আমাদের অধিকার আছে। কে রে বলে অধিকার আছে? হ্যাঁ, আর আমাদের- অধিকার থাকা যাই থাক, ভেতরে ঢুকতে গেলে গেট পাস লাগবে। গেট পাস? মানে গেট পাস বুঝতে পারলে না? সেটা আবার কি? বুঝতে পারলে না? না। মানে কুপন। মই কুট শালা আমার কাছে কুপন চাচ্ছে। আরে জানি না তো। ওরে কোচে, হ্যাঁ। তুই জানি না আমি কে পরিচয় পেলে না হ্যাঁ। পেশাব পায়খানা সব বন্ধ হয়ে যায়। পরিচয় দিতে হবে না। হ্যাঁ, হ্যাঁ। তাহলে শোন, হ্যাঁ। আমরা এমন ব্যক্তি নয় আচ্ছা। আমাদের কুপন লাগে না। কুপন নাই লাগে না, তাহলে কি তোমরা ভিখারি? সব ঠিক আছে। ডাক্তার সেলাই করতে পারবে না। কি সেলাই করতে পারবে না? লেফট টু হেড হ্যাঁ। এমন ভাবে সেলাই করে দেবো না, ডাক্তার প্রথম কোত্থেকে সেলাই ধরবে, মাথা বিগড়ে যাবে। না এটা করবে না, সবে 17-18 বছর বয়স, এটা করবেন না। তাহলে তুমি আমাকে ভিখারি বললি কিভাবে রে? না। চলো এটা ভিখারি। না পুরো ভদ্রলোক লাগছে। এ তাই বল, একে এরে এরে কিরম একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে না বাবা, কখন নাক চুয়ে যাচ্ছে। এই দে। এ বাবা। কি হলো কি? অ্যাসিড হয়েছে? অ্যাসিড? কি তীব্র গ্যাস! কি মেখেছেন বলেন তো? এরা নাকি স্টার্টারে বাস করছে। শালা সেন্টকে বলছে গ্যাস। এটা সেন্ট। এটা সেন্টের গন্ধ পাচ্ছি না গ্যাসের গন্ধ পাচ্ছিস? তার নাম কি? এই নাম, সেই সেন্টের নাম শুনবি? কি? শ্রী শ্রী গোবর্ধন ফসলকারী বডি স্প্রে। আর বাবার জিভ ঘুরবে না, আমারও ঘুরবে না। তা মাঝে মাঝে আমারও ঘরে না, তাই নাকি? ওসব জানার দরকার নেই। ভিতরে যাব। না কি নাকি? এটা হবে না মানিক। তার মানে মানে বাবু দায়িত্ব দিয়েছে তো, ভেতরে ঢুকতে গেলে গেট পাশ দিয়ে যেতে হবে, আর নাহলে যাওয়া যাবে না। গুড বয়, ধন্যবাদ। ভেরি গুড বয়। ধন্যবাদ। তোমার কর্তব্য জ্ঞান দেখে মুগ্ধ আমি। যাইবার হোক, আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি, তাহলে তোমার একটু একটু কথা আমি শুনতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হবে। মানে একটু ভিতরে গিয়ে আচ্ছা। তোমার দাদাবাবুকে বলো যে তোমার মাদারের বেটিং পার্টনার এসেছে। আমার পেটিং ভান্ডারে এত ইংরেজি বলছে, বুঝতে ফের পেটিং। ও বাবু বলছিলাম, ও বাবু এই বেটিং বাটন মানেটা কি? এ কোন স্টার্টারে বাস করছে? কেন বলতো? শালা স্টার্টারে বাস করছে, বেটিং পার্টনার কথা বুঝতে পারছি না। যারা ছিল তো। বিয়ে করেছিস? এখনো করিনি। তাহলে বেটিং পার্টনার কথা অর্থ বুঝতে পারবি না। সেটা ঠিক। তাহলে বাংলা ভাষা বলছি, আচ্ছা। শুনতে একটু খারাপ লাগছে। সে লাগুক। বলতে আমার বাধ্য। আচ্ছা। তাহলে ভিতরে গিয়ে তোমার দাদাবাবুকে বলো হ্যাঁ। যে তোমার মার ভাতার এসেছে। এই বাবুকে গালাগালি করছে। ও ম্যাডাম, ও ম্যাডাম কোথায় ঝুলেন? ও ঝুলেন, ও ম্যাডাম ঝুলেন। ভিতরে এত বড় অনুষ্ঠান হচ্ছে, বাবু বাবু করতে আছি, কি হয়েছে কি? হ্যাঁ, দুবাই থেকে তোমার মার ভাতা দেন। হোয়াট? আমার মার ভাতার? হ্যাঁ। এই কে? মুখটা দেখি তো। ওই তো। আরে সর দিছে। কি করি রে? ব্যাড বয়, শালা ভেরি ব্যাড বয়। শালা স্টার্টারে বাস করছে, শালা কোনো ইজ্জতের মানুষ আমার নেই। তুই তোর মার বয়সে একটা মেয়ে, তুই ওর সঙ্গে এরম ব্যবহার করতে পারলি? হ্যাঁ, আমি কি করেছি কি?
তো তুই কি করিস নাকি? হ্যাঁ আমি শুধু অনুভব করতে এলুম। অনুভব? হ্যাঁ মানে পড়ে যাচ্ছিল তুলে দিচ্ছিল। ও মাই ভেরি গুড বয়। ধন্যবাদ। আর আমি ভেবেছি অন্য ভাব যাই পারে হয়তো তুমি হেল্প করছিলে। বারবার বলছি একাচন্দ্র তুই এ পক্ষ কি ঠিক করে নাও নিজের বক্ষ। মাই সন স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে। ইঞ্জিনি বলতেছো? স্ট্যান্ডার্ড বজায় রাখতে বলো হবে। বলো বলো বলো। মাই সন কামিং ইউর ফাদার। আরে কে তুমি? এটা কি হলো? তুমি কে? আরে ফাদার স্ট্যান্ডার্ড বজায় রেখে কথা বলছি বুঝতে পারছি না? আরে তোর বাবা রে, তোর বাবা। আরে আমি তোমাকে চিনতে পারছি না। ওহো বাবা কি বলে রে? কি হলো? হে ভগবান কি বলছি আমি তোমার চিনতে পারছি না। আমার কি মনে হয় জানো, আর তোমাকে তো এই পোশাকে কখনো দেখেনি। আমি এতদিন সংসার করে আমি তোমাকে চিনতে ভুল করছি, আজকালকার ছেলে মেয়ে তোমাকে চিনতে ভুল করবে না। বলছিস ও চিনতে পারো ওই জন্য? দেখো তো। এ মৈশন তুমি কি বলছো? তুমি যে কারণে আমাকে নিমন্ত্রণ করনি যে আমি স্ট্যাটাস বজায় রাখতে পারবো না বলে, ওই কারণে আমি স্ট্যাটাস বজায় রেখেছি তোমার দেওয়া জিনিস, তোমার ব্যবহারের জিনিস। মানে আলমারিতে বার করেছি জামা প্যান্ট টুপি চশমা সব তোমার জিনিস, তাও তুই চিনতে পারছিস না? আই ডোন্ট নো। ও ভগবান শালা হার বড় হাত ধুইকে দেবো। চলো স্ট্যাটাস বজায় রাখলুম না, চিনতে পারে রে, তাহলে কি করবো? মারো টাটাসে গুলি মারো। রামো আমি যে স্ট্যাটাসের জন্য হ্যাঁ। ছেলে বাপকে চিনতে পারে আচ্ছা। সে স্ট্যাটাসের কোনো প্রয়োজন নেই। কি হবে কি? আমার স্ট্যাটাস তুমি গ্রহণ করো। মানে দিয়ে দেবেন? কি উল্টাপাল্টা বলছো? ও বুড়ো, ওই দেখো তুমি কি দাগ মেরে রেখে দাও, পুরো লাগবে। এই দেখো চল বলে থাক। ওই দেখো হাত জ্যাকেট খুলে দিচ্ছে। এই দেখো তুমি কি পাগল হলে নাকি? ওই যে ওই বুড়ো, এই খোঁজনি কি তোর এরা চিনতে পারে না, তার চেনা তো হবে না। তুমি কিভাবে জানাবে? ওই দেখ জামা খুলতে ছেলে জামাটা পুরো ভালো লাগছিল তো। ও বুড়ো জামাটা থাক। মিছিল মেছে জুগাড় ওই দেখো না, চল মনে কথা বল। ও সব পুরো ভেজে দিচ্ছ, অবস্থা খারাপ দেখে। আরে গেঞ্জি কেচে আমি উজলা দিচ্ছি পুরো। এই খোঁজনি ওই দেখ এ বন্ধ বলতেছি। মাই সন এবার নিশ্চয় চিনতে পারেছো? আরে চিনতে পারছি না। এখনো চিনতে পারিনি? না। ও ভগবান কি এই না, এই দেখো, এই ওই থাক। এই ব্রো, ওইটা থাক। এই খোঁজনির পেটার খোঁজনি কি? তোর এরা চিনতে পারে না, তার চেলাতে হবে না। ওট রাইট। তাই বলে না, এই দেখো না। এই খেলো। মাই সন এবার নিশ্চয় তোমার মার ভাতারে চিনতে পেরেছো। আরে আমি কতবার বলবো আমি তোমাকে চিনি না চিনি না চিনি না। ও ভগবান গোটা উলঙ্গ করে খুলে দিলাম তাও চিনতে পারে না। ও বাবা তুমি চিনতে পারোনি? আরে পেয়েছি তোমরা ভিখারি তো। এই রামু ওদের দুটো খাবারের প্যাকেট দিয়ে বিদায় করে দে। কোথায়? ভিখারি। আরে! এরাই নাকি, হায় হায় এরাই নাকি আসল মানুষ এই সভ্য সমাজে। আকারে মানুষ হলে মানুষ কি বলে, যাদের মানুষ না থাকে। মুখ সামলে কথা বলো। এরাই নাকি আসল মানুষ সভ্য সমাজে। আকারে মানুষ হলে মানুষ কি বলে, মানে হুঁশ না থাকে। এরাই নাকি। এই যে এসব পাগল চলে কথা কি শুনছো কি? চলো আমার সাথে ভিতরে চলো। পাগল হয়ে ছাগল নে চলো ডালিলি। খোকা, আর দুধের সাথে ভুলে গেলি খেয়ে বই ল্যাকটোজি। মুখ সামলে কথা বলো। ঠিক বলেছে। হ্যাঁ রে খোকা, তুই যতদিন ছোট ছিলিস আমার সন্তান হয়েছিলিস, আজ তুই বড় হয়েছিস, তাই মায়ের আঁচল ছেড়ে বৌমার আঁচলে আশ্রয় নিয়েছিস। তেলে জলে খাই না আমি শুনে রাখ না ডো। আর সুসর গন্ধ যায় না ঢাকা যতই মারো ফল। একদম ঠিক বলেছেন বাবু। ঘরের কোনে কোনে যদি ছুঁচো মারে, দামি সেন্ট মারা যাই মারে না কেন, ছুঁচোর গন্ধ যাবে না। পাগল হয়ে ছাগল নে চলো ডালিলি। আরে দুধের সাথে ভুলে গেলি খেয়ে ল্যাকটোজিন। আরে তেলে জলে খাই না আমি শুনে রাখ না ডো। আর সুসর গন্ধ যায় না ঢাকা যতই মারো ফল। ধন্য কলি তোরে
বলি ধন্য বলি তোরে বলি আরো কি হবে আসল নকল চেনা যায় তোমারই দিকে আর আসল নকল চেনা যায় তোমারই আমি নকল নয় বাবা, আমি নকল নয় বাবু আমি ওর বাবা। ও বাবু কেন অস্বীকার করছে আমি নিজেই বুঝতে পারছি না বাবু আমি বুঝতে পারছি বাবু আমার সন্দেহ হচ্ছে বাবু বাবু আমার মনে হচ্ছে এই ভদ্রলোক এই ভদ্র মহিলাই আপনার বাবা মা এই রামু তুই চাকর চাকর মতো থাকবি, তোর মুখে তো বাবার কথা কিসে? চাকর এখানে তেলে মানাই বলো কি? আরে কুকুর এলাজ হয় না সোজা, যতই মাখাও ঘি। আমি কুকুর? হ্যাঁ রে কুকা, কুকুরের বাঁকা লাজির দিকে লক্ষ্য করে দেখবি সে সারা জীবন বাঁকা থাকে, তাতে যত ঘি তেল দিয়ে ডলো না কেন জন্মেও সোজা হবে না। মুখ সামলে বলবি কথা ওই রাস্কেল। আর এরা কালো চামড়া সাদা করে শুধু ঘষে কেমিক্যাল। বেশ বলেছেন বাবু, শহরের মেয়েরা দেখবে দামি দামি ক্রিম আর সাবান মেখে উপরে চামড়াটা সাদা করছি, কিন্তু ভিতরের ময়লাটা সে কোনোদিন পরিষ্কার করতে পারে না। চাকর এখানে তেলে মানাই বলো কি? আরে কুকুর এলাজ হয় না সোজা, যতই মাখাও ঘি। আরে মুখ সামলে বলবি কথা ওই রাস্কেল। আর কালো চামড়া সাদা করে ঘষে আর উজ্জ্বল তাই লেখি গান, উজ্জ্বল তাই লেখি গান বাস্তব কেটেছে। উপর দিকে ফেললে শুধু পরে নিজের মুখে, আর উপর দিকে ফেললে শুধু পরে। আমি বড় আশা করেছিলাম ভাই বাবা, একটা বড় আশা করেছিলাম আমি যে নাতির মুখটা দেখবো, যাক তোর বাবা হিসাবে না হোক পথের পথিক হিসাবে একটা একবার দেখতে সুযোগ। আরে কাকে দেখতে দেবো? দিতে বাবু তোর ছেলে আমার মুখটা আরে দেখবো। আমার ছেলে তোমাকে দেখাবো কেন? ওকে একটু শান্ত হও, একটু শান্ত হও, এ তো মাথায় করে নাতি মারতেছে। একটু শান্ত হও। আরে তোর ছেলে মানে আমার নাতি, আমি দেখবো নি একটু? না। তুই আমার কেউ নয়, না। তোর ছেলে আমার কেউ না। নয়। নিকালো কি বলছিস বাবু? 50,000 টাকা নিকালো। কি বলছিস? বলেছো তুমি? কে নিয়েছে? এই কালকে চা দোকানে বসে গুন 3 টাকা নিয়ে চলে এসেছি। আমি নিয়েছি। পকেট মারা আমি হ্যাঁ। এ প্রমাণ আছে। বাবু বাবু মাথা ঠান্ডা করে অত উত্তেজিত হয়েও না। কত লাঠি সহ্য করব? ছেলে অসুবিধা পড়েছে, বাবা টাকা দিয়েছে, তার কি প্রমাণ নাই দেখো? ওকে এটাই তো কলেজকে এখন রীতি হয়ে দাঁড়িয়েছে, প্রমাণ নেই। কেউ কাউকে বিশ্বাস করে আমি না। টাকা দিয়েছি, তোর কোনো প্রমাণ নেই। আমি ইতিহাস গড়ে যাব। কি বলতে চাচ্ছ তুমি? আমিও প্রমাণ রাখবো না। কি করতে চাইছো? একটা শুভ অনুষ্ঠানে হচ্ছিল, হ্যাঁ। তার জন্য এমন করে যাব, প্রমাণ রেখে যাব। কি বলতে চাইছো? খেতে যখন পেলুম নি, দিল না তো খেতে, নাতির মুখ যখন দেখতে পেলুম নি, তাও দিল না। ফাটা। কি ফাটাবো? কি বলছিস বাবু? ফাটা। আরে কি ফাটাবো? যত বেলুন আছে সব ফাটা। বাবু বলেছো। রোজ রোজ করে দেবো। 50,000 টাকা দিছি। এই মেরে দেবো। বাবু এটা করবে না বাবু আমরা নাচি না, বাবু এটা- ছেড়ে দেবো মা। রোজ রোজ করে দেবো। 50,000 টাকা দিচ্ছি। দেখি 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 তোমার লাগে না তো? একই তোমার মুখ দিয়ে যে রক্ত উঠছে গো। না হাউড়ি নো, এ রক্ত নয়, এটা ভালোবাসার পরিশ্রমের ফলের রস। বাহ বাহ ম্যাডাম বাহ, এটা আপনি কি করলেন ম্যাডাম? আজকের এই খুশির দিনে এই বাবার মতো লোককে আপনি ঠেলে দিয়ে রক্ত ঝরালেন ম্যাডাম। আপনি যে মানুষ না অন্য কিছু। বলুন না ম্যাডাম বলুন না, যদি আপনার নিজের বাবা মা হতো আপনি কি পারতেন এইভাবে ঠেলে দিতে? ওরে রামু, নিজের বাবা আর ভাতারের বাবা এক করলি। আপনি একদম ঠিক বলেছেন বাবু। আর বাবু আপনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, কিছু বললেন না, আর বলবি না কেন? আসলে আপনি তো একটা স্বার্থপর বেঈমান। যে বাবা মার অপমান হতে দেখেও চুপ করে থাকে, প্রতিবাদ করতে পারে না, সে বেঈমান ছাড়া অন্য কিছু নয় বাবু। এই রামু এই বেঈমানের বাড়ি আর কোনোদিন চাকরি করবে না বাবু। এই রামু চলে যাবে বাবু, আর যাওয়ার সময় একটা কথা বলে যাবে বাবু। বুঝলে ভুইতে হয়, পাপ করলে ভুগতে হয়। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না বাবু, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না বাবু, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। রাইট, অল রাইট, কিন্তু কথা কোনো কে শুনবে? ওর শোনার মতো মানুষও আছে, ওর কানের পর্দা কি আছে? আর প্রতিবাদের কথা বলছে বাবা, ও সরু বাড়ি থেকে থেকে প্রতিবাদ ভুলে গিয়ে প্রতিবন্ধী হয়ে গেছে। চুপ করো। যাই পারে কোচে, আজ এই লোক সমাজের সত্যিকারে তুই আমাকে আটকুড়ো করে দিলি। আমি হাটে বাজারে বার হলে লোক আটকুড়ো বলে চল না তো, আমি প্রতিবাদ করতে বলি না রে, আমার ছেলে সৌর বাড়ি থাকে, আমি আটকুড়ো নয়। সে প্রতিবাদের পথ তুই মেরে দিলি, সে প্রতিবাদের পথ তুই মেরে দিলি। তবে শোন,
সন্ডে সাউরির বেটা, সন্ডে সৌরের বেটা, ভগবান যদি থেকে তাকে ন্যায্য বিচার এর করবে, আগের হাল যেমন চলবে পিছের হাল তেমন তরতর করে চলে যাবে। কেউ দেখতে পারবে না। আজকে তোর যে ছেলে, আজকে যে ছেলে তোর মুখে ভাত হচ্ছে, ওই তোর পরবর্তী হেলো। ওই হেলো তো তুই সাবধানে থাকি। আমার সঙ্গে যেমন তুই ব্যবহার করছি তদ্রূপ তোর ছেলে তোর সঙ্গে ব্যবহার করবে। এই দিনের অপেক্ষায় থাক রে সাউরির বেটা, এই দিনের অপেক্ষায় তুই থাক। মাগো আজ তোমার বৌমার কথাই নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গেছি যে আমি মানুষ থেকে জানোয়ার হয়ে গেছি। মা মাগো আজ আমার ভুল বুঝতে পেরেছি মা, আজ আমার চোখ খুলে গেছে। তাই তো পৃথিবীর সবাইকে ছাড়তে পারি মা, কিন্তু তোমাদেরকে ছাড়তে পারবো না। খোকারি ও সন্তান যদি না হয় খুব মাথা কথা পিনয় আমি তোমার সন্তানদের উপরে কেমন করে বিমান করে থাকবো বলতে পারিস বাবা? আমি তোদেরকে ক্ষমা করে দিয়েছি, তবে একটা কথা কি জানিস বাবা, যে সংসারে তোর বাবার কোনো ঠাঁই নেই সেই সংসারে আমিও থাকতে পারবো না। বৌমা দাদু ভাই কিনে তুই সুখে থাকিস বাবা, আমরা কোনোদিন তোর বোঝা হতে আসবো না, কোনোদিন এসে এক মুঠো ভাতের কথা বলবো না। তোরা ভালো থাকিস বাবা, তোরা সুখে থাকিস, আমিও তোর বাবার কাছে চললাম। মাগো মুখে ধরে যত ফুল ফোটালা সে ফুলে কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসিবে আমার মরণ। খোকা মাগো আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ালে মায়ার বাঁধন, জড়ালে মায়ার বাঁধন, জড়ালে মায়ার বাঁধন।